নমস্কার। আজ কথা বলবো ভিকি জাহেদ পরিচালিত হইচই বাংলাদেশের নতুন ওয়েব সিরিজ রুমি নিয়ে, যেখানে আমরা অভিনয় করতে মুখ্য ভূমিকা দেখতে পাচ্ছি চঞ্চল চৌধুরীকে। তো কেমন লাগলো ওয়েব সিরিজটা সেই কথা আসার আগে একটু বলে নেব এই ওয়েব সিরিজটির যে গল্পটা, খুব সংক্ষেপে সেই গল্পটা বলে নেব। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে রুমি অর্থাৎ চঞ্চল চৌধুরীর মায়ের অস্বাভাবিক মৃত্যু, এবং সেই মৃত্যুর কেসটা এখনো কিন্তু সলভ হয়নি, এবং সেই কারণে চঞ্চল চৌধুরী খুবই চিন্তিত, এবং পাশাপাশি সে একটি খুনের তদন্ত করে ফেলে চা খেতে খেতে। কিন্তু ঠিক তারপরেই একটি অ্যাক্সিডেন্ট ঘটে তার, এবং যেখানে সে তার চোখ হারায়। তারপরেই সে একটি স্বপ্ন দেখে যেখানে একটি মেয়ের মৃত্যু ঘটে, এবং ঠিক তারপরেই সেই স্বপ্নের সাথে হুবহু মিলে যায় একটি ঘটনা, যে ঘটনাটা তার যে অ্যাসিস্ট্যান্ট একটি মেয়ে আছে তার কাছে আসে, অর্থাৎ সেই মেয়েটির মৃত্যু। এবং তারপরে সে কিভাবে সেই কেসটাকে সলভ করবে সেটা তো থাকছেই, এবং পাশাপাশি তার যে মায়ের অস্বাভাবিক মৃত্যু, সেই মৃত্যুর ঘটনাও কি উঠে আসবে এখানে, বা সেই যে চোখ হারিয়েছে এবং সে কি সত্যি চোখ হারিয়েছে, এবং সেই চোখ নিয়ে সে কীভাবে কেসগুলো সলভ করছে, এই রকম বিভিন্ন বিষয় নিয়েই কিন্তু গড়ে উঠেছে মূলত এই ওয়েব সিরিজটি। এবং এই ওয়েব সিরিজের শেষে গিয়ে অবশ্যই একটা চমক আসে, যে চমকটা আমাদেরকে সারপ্রাইজ করে দেবে, এবং সেখান থেকেই সূত্রপাত দ্বিতীয় সিজন আসার। এবং দ্বিতীয় সিজনের জন্য অবশ্যই আমি এক্সাইটেড, কারণ এখানে যে জায়গাটা এটা ফিনিশ হয় সেই জায়গাটা থেকে কিন্তু সেকেন্ড সিজনটা দেখার জন্য আগ্রহটা অবশ্যই বেড়ে যাবে প্রত্যেকের, এইটুকু বলতেই পারি। এবার আসা যাক যে ভিকি জাহেদের পরিচালনার আমরা অনেক কাজ দেখেছি, কিন্তু সেই রকম কি আদৌ এই সিরিজটা হলো? তো প্রথমেই বলবো যে টেকনিক্যালি কিন্তু এই সিরিজটি খুবই সুন্দর, মানে বেশ কিছু দৃশ্যকে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, বিশেষ করে তার মধ্যে অর্থাৎ রুমির মধ্যে যে স্বপ্নের দৃশ্যগুলো আসা, এবং সেই স্বপ্নগুলোকে যেভাবে সেট ডিজাইন করা হয়েছে সেগুলো অসাধারণ। একটা জায়গা আছে যেখানে কি ওই চায়ের কাপের মধ্যে চঞ্চল চৌধুরী দাঁড়িয়ে এবং তার মধ্য থেকে গরম চা ঢালা হচ্ছে, ওই দৃশ্যটাকে যেভাবে ভিএফএক্স এর কাজ করা হয়েছে সেটা অসাধারণ। কাপটাকে সেখানে বড় করে দেখানো হয়েছে এবং চঞ্চল চৌধুরীকে সেখানে ক্ষুদ্রভাবে দেখানো হয়েছে, এবং তার সাথে অবশ্যই একটা কেসের কিন্তু লিঙ্ক আছে। মানে এই যে জিনিসগুলোকে দেখানো হয়েছে ভিকি জাহেদের বিভিন্ন আমরা সিরিজের নানান এলিমেন্ট দেখে থাকি, সেগুলো কখনো বীভৎস হয়ে থাকে, কখনো বা সিম্পল হতে পারে, কিন্তু তার মধ্যে কিন্তু একটা লিঙ্ক থাকে গল্পের। এবং এখানেও আমরা যে দৃশ্যগুলো দেখছি সেইগুলোর সাথে প্রত্যেকটাই কিছু না কিছু লিঙ্ক রয়েছে। এক জায়গায় আমরা দেখছি কি মা একটা কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে, এবং কিছুক্ষণ পরেই এবং রাস্তার মাঝখানে একটা 5 বছরের বাচ্চা শুয়ে আছে, এবং কিছুক্ষণ পরেই সেই কুকুরটা এসে সেই বাচ্চাটাকে কামড়ে খেয়ে ফেলে। তো এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য কিন্তু সিরিজের মধ্যে আছে, যদিও সেটা স্বপ্নের মাধ্যমে উঠে আসছে, কিন্তু অবশ্যই সেটারও কিন্তু একটা লিঙ্ক রয়েছে সিরিজের মধ্যে। তো অবশ্যই এই সিরিজটা দেখতে হবে সেই বিষয়গুলোকে সব জানতে গেলে, কারণ এর থেকে বেশি বললে বিষয়টা স্পয়লার হয়ে যাবে। তো অবশ্যই একটা ভালো টেকনিক্যালি আমি বলবো, এবং এখানে যে মিউজিকের ব্যবহার করা হয়েছে, বিশেষ করে ওই হুইসেলের পুরানো সেদিনের কথাটাকে যেভাবে হুইসেলের মাধ্যমে ব্যবহার করানো হয়েছে সেটা অসাধারণ লাগে। যে যে জায়গায় সেই হুইসেলগুলো ইউজ করা হয় তো অবশ্যই সুন্দর, এবং এখানে বিভৎস সিনগুলোকে যেভাবে প্রেজেন্ট করা হয় সেগুলো গায়ের মধ্যে কাটা দেয়। তো অবশ্যই টেকনিক্যালি আমি বলবো খুব সুন্দর, যে সেটগুলো সেই ধোয়া ভরা যে রুমটাকে ইউজ করা হয়েছে সেটাও খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। তো এইগুলো তো আছেই, পাশাপাশি আমি যদি বলি পারফরমেন্সের কথা, প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে বেশ ভালো। বিশেষ করে চঞ্চল চৌধুরীর কথা আলাদা করে বলার নয়, তার প্রতিটা এক্সপ্রেশন, বিশেষ করে সে চোখে দেখতে পায় না, এবং সেইভাবে সে যে অভিব্যক্তিগুলো আমাদের সামনে প্রেজেন্ট করছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো লাগে। মূলত এটা একটা মার্ডার মিস্ট্রি, কিন্তু এই গল্পের যদি আমি একটা নেগেটিভ দিক বলি সেটা হচ্ছে এই গল্পের স্ক্রিপ্ট। কারণ ভিকি জাহেদের থেকে আমরা এর থেকে বেটার কিছু পেয়েছি এর আগে, যে কারণে এই গল্পটা খুবই সাদামাটা মনে হয়, এবং প্রথম থেকে গল্প যেভাবে এগোয় তাতে খুব যে ইন্টারেস্ট আসবে তা নয়। কিছু কিছু সিন হয়তো আপনাকে আলাদা করে ভালো লাগাতেই পারে, কিন্তু গল্পটা কিন্তু খুবই একঘেয়ে টাইপের চলে, যে কারণে কোথাও কোথাও একটু বোর ফিল করায়। তো সেই দ্বন্দ্বটা আমরা পাই না, যেগুলো ভিকি জাহেদের এর আগে বহু কাজে আমরা সেই ছাপগুলো দেখেছি, যেগুলো আপনাকে আলাদা করে একটা হাড়হিম করে দেয়, কিন্তু এখানে কিন্তু সেই রকম ঘটনা কিছু থাকে না, যার ফলে গল্পটা ঠিক আছে, আপনি ইন্টারেস্ট পাবেন যে রহস্যটা কি আদৌ সেই হিসেবে, কিন্তু আবার যে খুব যে ভালো লাগবে সেটা নয়। শেষে গিয়ে টুইস্টটা আসে, কিন্তু সেটা একেবারে গল্পের শেষে,
যার ফলে আমার মনে হয় যে স্ক্রিপ্টের প্রতি আর একটু বেটার করা যেতে পারতো। তো যাই হোক, আমরা ভিকি জাহেদের থেকে এর থেকে বেশি কিছু এক্সপেকটেশন করি। এটা যদি অন্য কারোর কাজ হতো তাহলে আমি বলতাম অবশ্যই ঠিক আছে, কিন্তু তার থেকে আমরা এর থেকেও বেটার কিছু পেয়েছি। ফলে এই গল্পটা একটু কোথাও গিয়ে সাধারণ মানের মনে হয়, এবং গল্পটা খুবই কমন একটা মার্ডার মিস্ট্রি, যার ফলে সেই যে জায়গাগুলো আমাদের যে খুব সারপ্রাইজ করবে তা নয়। কিন্তু হ্যাঁ, শেষে গিয়ে যে টুইস্টটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই সারপ্রাইজ করে, কিন্তু বাদ বাকি গল্পের মধ্যে খুব একটা যে আমাদের সারপ্রাইজ হতে হয় সেরকম বিষয়টা নয়। খুবই একটা কমন সাবজেক্টের উপর দিয়েই সে খেলেছেন, এবং স্ক্রিপ্টটাকে শুধু টেকনিক্যালি সে বেশ এক্সপেরিমেন্ট করেছেন, যেটা বেশ ভালো লাগে। তো যাই হোক, সব মিলিয়ে আমি বলবো এই সিরিজটা কিন্তু একবার দেখার মতন, এবং অবশ্যই আশা করবো যে এর যে সেকেন্ড সিজনটা আসবে সেটা অবশ্যই এর থেকে বেটার হবে। তো এই ছিল আমার এই সিরিজটা নিয়ে রিয়েকশন। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।